আপনি যে প্রতীক নিয়ে যে সিম্বল নিয়ে জিতে এসছেন তার সাথে আজকে গাদ্দারি করেছেন। 6 মাসের মধ্যে দিদি আবার ফিরে আসছে। বিজেপি বিরুদ্ধে একত্রিত হয়ে আমরা আবার আগামী দিনে পথে নামবো। ঘরের থেকে যে চরিত্রটা তৈরি হয়েছে ওনার সেই চরিত্রটা নাই, ওনাকে বালিশ চাটা বলে। বিড়লা তারামণ্ডলের সামনের এই রাস্তা কিছুক্ষণ আগেই গমগম করছিল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের সেই সভাস্থল এই রাস্তায়, যে সভাস্থল নিয়ে গতকাল সন্ধ্যে থেকেই তীব্র টানাপোড়েন, এবং সেই টানাপোড়েনের জেরে আদৌ কি সভা হবে সেই নিয়ে প্রশ্নচিহ্নও ছিল। ভিক্টোরিয়া হাউসের সামনে পারমিশন পাওয়া যায়নি, রেড রোডে পারমিশন পাওয়া যায়নি, পাওয়া গেল এই রাস্তায়। কিন্তু যে জনপ্লাবন দেখতে পাওয়া গেল, সেই জনপ্লাবন কিন্তু স্পষ্ট করে দিল যে আগামীর আন্দোলন কি হবে। কি বার্তা পেলেন? জয় বাংলা। আমরা 21শে জুলাই এসে স্বাগত। আমাদের নেত্রী, আমাদের নেতা যে বার্তা দিয়েছে, আমরা 21শে জুলাইয়ের পর থেকে আমরা আবার নতুন করে পদ্ধতি নিলাম, যে নাবা শুরুবাত করলাম। বিজেপি বিরুদ্ধে একত্রিত হয়ে আমরা আবার আগামী দিনে পথে নামবো। সেই মমতা ব্যানার্জিকে ফিরে পেয়েছি, অভিষেক ব্যানার্জি ফিরে পেয়েছি। আমাদের হাজার হাজার কর্মী সমদ এখনও আসতে পারেনি। অনেক জায়গায় পুলিশ বিভিন্ন রুট করে ঘুরিয়ে দিয়েছে, অনেক জায়গায় আসতে দেয়নি, বাধা দিয়েছে অনেক জায়গা থেকে। তারপরও আমরা অপেক্ষা করে এসেছি একমাত্র ভালোবাসার টানে, সে মমতা ব্যানার্জির টানে। আগামী দিনে আমরা সফল দিনেও এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আমরা আগামী দিনে আবার মজবুতে আবার রাস্তায় আমাদের নেত্রী যেভাবে আমাদের বার্তা দেবে সেইভাবে আমরা রাস্তাতেই আন্দোলন শুরু হব। আর এই রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। সুব্রত বন্দ্যোপাধ্যায়ের মিছিলে তো ভিড় হলো না সেবার। না, হবে না তো। গাদ্দারদের কর্মী নেই, কেউ নেই, নেতারাই আছে। এখনও পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী সেই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির পাশে আছে, আগামী দিনেও থাকবে। আমরাই আবার সোনার বাংলা গড়ার লক্ষ্যে থাকবো। সেই আমাদের একটাই নেত্রী। সেই কারণে আমরা কর্মী না বলি লড়াই চাই, লড়াই করেই বাঁচতে চাই। এই গাদ্দারদের প্রমাণ করে দেব যে ভোট চুরি করে ইভিএম হ্যাক করে কিছু করা যাবে না। জনগণের রায় আগামী 29শে দেখা যাবে। আবারই জনগণ আনবে। জনগণ কিন্তু চাইছে দিদিই আসুক। আমাদের মুখ্যমন্ত্রী 15 বছরে দিদি যা উন্নতি করেছে, এই 2 মাসে সরকার কি উন্নতি করেছেন। তৃণমূল আবার ক্ষমতায় আসে। এই বালিশাটা তৃণমূলকে বলতে চাইছি, ঋতব্রত আপনি যে প্রতীক নিয়ে যে সিম্বল নিয়ে জিতে এসছেন তার সাথে আজকে গাদ্দারি করেছেন। দিদি এটা উপরওয়ালা কিন্তু আছে, উপরওয়ালা বলে একজন আছে। কি মনে হচ্ছে, একদিকে আজকের মিছিলে বাঁধ ভাঙা ভিড় এবং অপরদিকে ঋতব্রতর মিছিলে সেইভাবে ভিড়? দেখুন, আজকে এই যে মমতা দিদির ডাকে যে মিছিলটা হয়েছে, আপনারা প্রত্যেকে জানেন কোনো নেতা ছিল না এখানে, প্রত্যেকটা কর্মী ছিল। এবং আপনি খোঁজ নিয়ে দেখুন কর্মীরা কত দূর দূর থেকে এসছে, ওনারা নিজেদের গাঁটির পয়সা খরচা করে এসছে। কিন্তু পয়সাগুলো, এই যে নেতারা যে পয়সাগুলো চুরি করেছে না, যাদের ভয় আছে তারা আজকে ঋতব্রত শিবিরে জয়েন করছে। আমাদের ভয় নেই, আমরা পয়সা ইনকাম করিনি। মমতাদির আদর্শে আমরা আদর্শিত। মমতাদি যেখানে আছে আমরা সাধারণ কর্মীরা সব সময় আছি। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। কি মনে হচ্ছে আগামী সময়ে আবার তৃণমূল কিভাবে ফিরে আসবে? আবার ঘুরে 29 আবার ঘুরে আসবে। কোথা থেকে এসছে? জলপাইগুড়ি জেলা থেকে। কবে বেরিয়েছেন? কালকে 19 তারিখে। 19 তারিখ। শুধু এই সভায় আসার জন্য? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা 2000 জেলা, 2000 লোকসভা কেন্দ্র। হ্যাঁ। কোন কেন্দ্র লোকসভা? আমার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র। কি বার্তা পেলেন মনে হচ্ছে যেটা পাহাড়ে নিয়ে যাবেন আপনারা? আমরা মমতা ব্যানার্জি যে লড়াই, যে আদর্শগুলো করছেন, উনি অনেক দূরে। পাহাড়কে তো উনি শান্তি করছে, পাহাড়কে তো উনি ঠান্ডা করছেন। আজকে যারা
যাচ্ছেন মন্ত্রী নেতারা দার্জিলিংয়ে, তারা মমতা ব্যানার্জির জন্যই যেতে পারছে। কি একদিকে এখানে মিছিল মিটিং, সেখানে আপনারা অনেক দূর দূর থেকে এসেছেন অনেকে, কিন্তু অপরদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মিটিং, যেখানে কিন্তু সেইভাবে জনসমাগম দেখতে পাওয়া গেল না এবারে। যে লিডারশিপ দিবে সে প্রথম হলো তার চারিত্রিক ব্যাপারগুলাই ঠিক নাই, যার জন্য বামফ্রন্টের বিমান বসু ওনাকে ঘাট ধরে বামফ্রন্ট থেকে বের করে দিচ্ছে। সেই কারণেই ঋতব্রত যখন দিদির পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল আপনার কাছে ক্ষমা চাই, আমি তৃণমূল করতে চাই, আমাকে শ্রমিক ইউনিয়নটা দিন দেখা হোক। তারপরে ওনাকে একজন জেএনইউ পড়া, প্রেসিডেন্সি কলেজে পড়া ছেলে, ভালো ইংরাজি বলে, ইংরাজি ভালো বলা মানে ভালো চ্যারিটি দ্য বিগিনিং দ্য হোম, মানে ঘরের থেকে যে চরিত্রটা তৈরি হয়েছে ওনার সেই চরিত্রটা নাই, ওনাকে বালিশ চাটা বলে। 29-এ কেন্দ্রে সরকার যাবে আর 31-এ দিদিমণির হাতে ক্ষমতায় আসবে। 6 মাসের মধ্যে দিদি আবার ফিরে আসছেন, আগামী 6 মাসের মধ্যে। কারণ সেন্ট্রাল থাকবে না, সেন্ট্রাল না থাকলে রাজ্য সরকার এখানকার সব ছেড়ে ছুড়ে দিয়ে পালাতে হবে। এটাই বুঝতে পারলাম যে এখানে যেভাবে প্রত্যেকটা জেলা থেকে লোকজন এসছে, আমি জিজ্ঞাসা করলাম, কারণ আমরা পুরাতন কর্মী। প্রথম 93 সালে আমরা মেয়র রোডে আমরা ওই পুলিশের না ঘোড়াতে ওই চাবুক খেয়েছি, কে রাস্তায় লুটিয়ে পড়েছিলাম, তখন থেকে আমরা পুরাতন কর্মী। কিন্তু দিদি মাঝখানে এমন হয়েছে আমাদের কোনো খোঁজ খবর রাখতেন না, কারণ যার জন্যে এই সমস্ত লোকগুলো চলে এসছে, যারা চোর, তারা ওখানে গিয়ে মিটিং। সেই কোথাও গিয়ে সেই পুরনো দিদিকে দেখতে পেলেন আজকে সেই পুরাতন দিদিকে দেখতে পেলাম। উনি সচেতন হয়েছেন, ওনার সম্যক জ্ঞান ফিরেছেন, যে যাদের উনি বিশ্বাস করে নিজের ছেলে হিসাবে ভেবেছেন, বোন হিসাবে, মা হিসাবে, দিদি হিসাবে ভেবেছেন, তারা সবাই 2 নম্বরই। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না, অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। দিদির সঙ্গে নেই, সে আজ গাদ্দার। এটা আমাদের রক্ত পর্যন্ত আজ বলে এসছে, যেখানে মাটি সেখানে দিদি, সেখানে জয় বাংলা, জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। মনে হচ্ছে আগামী সময়ে কি হবে, আন্দোলন কোন পথে এগোবে? আজকে যদি ভোট হয় কালকে দিদি ক্ষমতায় আসবে, আজকের যদি ভোট হয় দিদি কালকের ক্ষমতা আসবে। এটা আমাদের পক্ষ থেকে, সুন্দরবনের পক্ষ থেকে, সারা বাংলার পক্ষ থেকে। আজকের যদি ভোট হয় কালকের মমতা দি, আমাদের দিদি অভিষেক ব্যানার্জি ক্ষমতায় আসবে, এটা কনফার্ম, এটা বাঁধা। আজকের মানুষের ঢল, আজকের পাহাড় থেকে সুন্দরবন, নদী থেকে সমতল, কন্যাকুমারী থেকে লোক আজকের এখানে এসছে আজ দিদির কথা শোনার জন্য। দিদি পুরনো কোনো দিনের জন্য হয়নি, দিদি নতুন ছিল, নিত্য নতুন, আজও নতুন। দিদির কথা সবাই শোনে। 21শে জুলাই নতুন একটা বক্তব্য দেয়, সেই নতুন কথা আজ দিদির পথ অনুসারী ছিল। দলের আগে কেউ নেই, কর্মীর আগে কেউ নেই। কর্মী যদি থাকে দল তৈরি হবে, আর দল যদি থাকে কর্মী তৈরি হবে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি একেবারে আবার নতুন ভাবে তৃণমূল কংগ্রেসকে শুরু করার লক্ষ্যে যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি রয়েছে, আর সেই কারণেই কর্মীদের মনে যে উন্মাদনা তারা ভরে দিলেন, সেটা কিন্তু একেবারে স্পষ্ট। ফলে আগামীর লড়াই 29-এর নির্বাচন, লোকসভা নির্বাচনকে টার্গেট করেই তৃণমূল এগিয়ে চলছে। এখন দেখার, একদিকে নেতারা চলে গেছেন, কিন্তু এই কর্মী থেকেই আবার নতুনভাবে নেতা তৈরি
কতটা সফল হচ্ছে তৃণমূলে, কিভাবে আগামী নির্বাচনে তারা এগিয়ে চলবে, এখন সেটাই দেখার। ক্যামেরায় কৃষ্ণেন্দু মজুমদারের সঙ্গে রিক, আর প্লাস নিউজ, কলকাতা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।